আসলে সাধারণ মানুষ ভোটার আমাদের টোটাল রাজনৈতিক সিস্টেমটার উপরেই কিছুটা শ্রদ্ধা হারাচ্ছে দিন দিন? নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো আইন কি বাংলাদেশে আছে? নাই। ওনারা কিন্তু নির্বাচনের পথে হাঁটছেন না। নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন কমিশনকে বিতর্কিত করার সকল প্রক্রিয়াকে সামনে আনছেন। আমি একমত। দেখেন, উপজেলা নির্বাচন তো ৬টা শুরু হয়েছে, সর্বোচ্চ ৬০ ভোট পড়েছে। কিন্তু আরো 4টা টার্ম ইলেকশন হবে, সেখানে বাড়তেও পারে, আমাদের দেখতে হবে। এবং সেটাও আপনাদের এক ধরনের স্ট্র্যাটেজিও যে আগামী ধাপগুলোতে ভোটার সংখ্যা বাড়াতে চান। চেষ্টা অবশ্যই করব, তাই না? এখানে আমি দুইটা জবাব দিয়ে নিই। ৯১ নির্বাচন, আমি ইতিহাসে যাওয়ার আগে যে প্রশ্নটি স্পেসিফিক করেছিলাম এক লাইন বলে ফেলি কথাটা। আসলে আমরা ক্ষমতায় যাওয়ার কথা ছিল, জনগণের সেই প্রত্যাশায় ছিল। আমরা যাদেরকে মনোনয়ন দেই নাই, স্বৈরাচারের দূষর, স্বৈরাচারের আমলা যারা সচিব ছিল, তাদেরকে কিন্তু তারা মনোনয়ন দিয়েছে, বড় বড় ব্যবসায়ীদের মনোনয়ন দিয়েছে। ভারত বিদ্বেষে এটা ক্যাম্পিং করেছিল যে আওয়ামী লীগকে ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে। যাই হোক, ওই প্রশ্নে যাচ্ছি না। এখন আবার কিন্তু ভারত ক্যাম্পিং শুরু করেছেন, চাচ্ছেন যদি নির্বাচনে যান এটা কাজে লাগানো যায় কি না। আমার একটা বক্তব্য কি, রাজনৈতিক দল করি, আপনিও বলেছেন বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত নির্বাচনে যাব না। গত ইউপি নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন ৬৭ জন, এই প্রথম ধাপের নির্বাচন ৫১ জনকে বহিষ্কার করেছেন। ইতিমধ্যে কিন্তু ৮ জন চেয়ারম্যান, ২১ জন ভাইস চেয়ারম্যান এবং ১১ জন মহিলা ভাইস চেয়ারম্যান কিন্তু বিজয়ী হয়েছে। তাদের বক্তব্যটা কি, আমরা যদি এইভাবে নির্বাচন না করি, এবং গাজীপুরের নির্বাচিত উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে আমাকে বহিষ্কার করেছেন, আমি রেডিও টিভিতে শুনেছি, আমার কাছে কোনো চিঠি আসে নাই। আমি সকাল বিকাল চা খাই মানুষের সাথে, আমাকে নির্বাচন করতে হবে সংগঠন টিকিয়ে রাখতে গেলে। ওনারা এসি রুমে থেকে ঘোষণা দেন, কিন্তু আমার তো এখানে বসে কাজ করতে হবে। দেখেন, উনি কিন্তু নির্বাচন পাশও করেছেন। তার মানে কি, মানে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তারা যদি নির্বাচন, কিন্তু এটা নিরানির মতো। তো মাঠ পর্যায়ে যারা কাজ করছে তারা যখন এই নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের ভোটারের সাথে সরাসরি সংযোগ, তো সেক্ষেত্রে ভোটার উপস্থিতি আরো বাড়ার কথা ছিল। এই যে বাড়ছে না, দিন দিন কমছে, এবং এইবারের সর্বোচ্চ আপনিই বলেন জাতীয়, সেটা কি আসলে ৭ই জানুয়ারি নির্বাচনে ৪২% ভোট পড়েছে। যদি বড় দলটি আসতো অবশ্যই সেটা 70% হতো, কারণ আমরা মনে করি তাদের ৩০% ভোট আছে। এই যে যদি আসতো থেকে আমরা কিভাবে বেরোতে পারি, এটা নিয়ে কি আসলে না, আমি কিন্তু আগেও বলেছি, নির্বাচন প্রক্রিয়ায় আনার দায়িত্ব কারো না। কোন দল আসলে না আসলে নির্বাচন হবে না এটাও কিন্তু ক্লিয়ার না, বরঞ্চ একটা রাজনৈতিক দল স্বেচ্ছায় নির্বাচনে আসবে, তাকে ক্ষমতায় যেতে হবে জনগণের কাজ করার জন্য।